আজকে বিকালে ঘুম থেকে লামিয়া একটু খুব তাড়াতাড়ি উঠে গেছিল। কেন জানি না হঠাৎ করে সে ঘুম থেকে উঠে গেল। হঠাৎ মনে পড়লো যে ফ্রিজে আমার কিছুটা শাক রাখা ছিল। তো শাকগুলোকে নিয়ে আমি একটু বাসার সামনে বাছতে বসে গেলাম পাশের বাসার ভাবিকে নিয়ে। তো এখানে লামিয়াও টুকটুকি বুড়ি সে একটা একটা করে খুব মজা করে খেলছিল এবং ফেলছিল, যেগুলো আমি বাদ দিচ্ছিলাম। শাকগুলো অনেকগুলো বাদ চলে গেছে কারণ শাকগুলো কিনে আমি ঠকে গেছি। এর মধ্যে আমি শাকগুলোকে বেছে নিয়েছি। এখন আমি শাকগুলোকে খুব ভালো করে ২-৩ বার পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এটাকে আমি সরপোষের মধ্যে দিয়ে পানি ঝরতে দিব। তারপর এটা যখন খুব শুকনা হয়ে যাবে তারপর সেটাকে আমি কেটে ফেলবো। তো আমি এখানে খুব পরিষ্কার করে শাকগুলোকে ধুয়ে নিচ্ছিলাম। এর মধ্যে বিকালবেলা আপনাদের ভাইয়া উঠে প্রতিদিন ওর যেটা কাজ, ও হচ্ছে নিজের বউ বাচ্চার থেকেও তার মোটরসাইকেলের যত্ন করে খুব ভালোভাবেই। আর যেহেতু ও বাসা থেকে বের হবে, বের হওয়ার আগে ও কিন্তু একটু নাস্তা খাবে, তার জন্য আমি একটু পেয়ারা আর এখানে আমি বিস্কিট দিয়ে দিয়েছিলাম। আর এর ফাঁকে ওকে আমি চাও বানিয়ে দিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় আমি চায়ের ভিডিওটা নিতে পারিনি, কারণ খুব তাড়াহুড়ার মধ্যেই থাকি, কখন কোন বাচ্চাটাকে সামলাতে হয়। এর মধ্যে আমি রুম পরিষ্কার করতে যাব, তো হঠাৎ দেখলাম যে লেপের মধ্যে খুব আরাম করে এই বিড়ালটা, মিনি বিড়ালটা ঘুমোচ্ছিল। তাই তাকে হচ্ছে আর ভাবলাম যে হচ্ছে একটু ভিডিও করে নিই। তো এইদিকে আমি যেহেতু আপনার ভাইয়া ঘুম থেকে উঠে গেছে, বাসা থেকে বেরো হয়ে যাবে আর বাসাটা ফাঁকাও হয়ে গেছে, সেজন্য আমি রুমটাকে খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। কিন্তু আমি এইখানে রুমটা পরিষ্কার ফাইনালি করব না, কারণ বাচ্চারা খেলাধুলা করবে, ঘুমানোর আগ মুহূর্তে আমি সেটাকে খুব সুন্দর করে আমি আরও একবার পরিষ্কার করব, কারণ খাওয়াতে লাগলে তারা অনেক নষ্ট করে, নোংরা করে। সেই কারণে আমি ঘুমানোর আগ দিয়ে সব কিছু নামিয়ে ভালো করে পরিষ্কার করে তারপর বিছানা ফেলাই। আর এখন যেহেতু আমি বাচ্চাদেরকে নিয়ে বসে থাকবো, তাই এই কম্বলটাকে একটু শার্ট করে দিচ্ছিলাম। এইখানে মিনিমাম রাত ১০টা ১০:৩০ পর্যন্ত ওদেরকে নিয়ে বসে থাকতে হবে। এর ফাঁকে আমি পাশের বাসাতে হচ্ছে মাহফিল ছিল, মিলাদ যেটাকে বলা হয়, সেখান থেকে আমি মিলাদ শেষ করে কিছুটা সেন্নি পেয়েছি। আর এটাই হচ্ছে আমি এখন প্যাকেটে থেকে বের করব। তো যেহেতু সন্ধ্যা মাগরিব হয়ে গেছে আর হচ্ছে কিছু নাস্তাও খেতে হবে, সে কারণে আমি এইখানে ভাবলাম যে গরম গরম এই সিন্নি, যেটাকে তফা বলা হয়, সেটা এখন আমি বের করে নিচ্ছি প্লেটে। আর এটাকে আমি খাওয়া শুরু করব, কারণ আপনারা সবাই জানেন আমার কিন্তু খিচুড়ি অনেক পছন্দের একটি খাবার। আর যেহেতু গরম গরম মুরগির মাংস ধোয়া উঠছে খিচুড়ি দিয়ে, আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন। আর অনেক সুন্দর, আর সবজি দেওয়া খিচুড়ি অনেক লোভনীয় খাবার। আর এই শীতের মধ্যে কিন্তু খিচুড়ি অনেক স্বাদ, টেস্ট খেতে। আর আমার খিচুড়ি বরাবরই অনেক কিন্তু পছন্দের একটি খাবার। যাই হোক, খুব মজা করে এখানে খাচ্ছিলাম আর আপনাদের সাথে ভিডিওর যখন ভয়েসটাও দিচ্ছিলাম, তা আমার জিভে পানি চলে আসছিল। তো আপনাদের সাথে শেয়ার করি, এই যে মুরগির মাংসটাও অনেক সুন্দর সফট সবকিছু ছিল। তো আমি বিকাল থেকে আপনাদের সাথে কি করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি ভালো লেগেছে। অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।